ও বরুণ জেঠু, আমাদের ছায়ামূর্তিগুলো দেখো কেমন ভূতের মতো মনে হচ্ছে। সত্যি রে আকাশ, নিজেদের ছায়া দেখে নিজেদেরই কেমন ভয় করছে রে। তাহলে বল, সে কটা দিন আবার কেমন ভয়ে ভয়ে কেটেছিল পল্টু? মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না গো, বলো না। বলবো বলবো, আজ তোদের সব বলবো। তখন পোস্টমাস্টার হিসেবে আমি রাধানগরে পোস্টিং। সেখানেই একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি। দুটো ঘর, একটা বারান্দা, সামনে একটা ছোট বাগানও ছিল। ছোটর মধ্যে বেশ সুন্দর। আর বাড়ির পিছন দিকে ছিল একটা ছোট ডোবা। বর্ষা হলেই সেই ডোবা থেকে ভেসে আসতো ব্যাঙের ডাক, গ্যাঙর গ্যাঙর করে। ওরে বাবা, সে অসাধারণ লাগতো। দিনের বেলাটা বেশ ভালোই কাটতো, কিন্তু রাত হলেই এক ধরনের অদ্ভুত অনুভূতি তো আমার। অদ্ভুত অনুভূতি মানে? তুমি ঠিক কি বলতে চাইছো বরুণ জেঠু? রাত হলেই জানিস, মনে হতো ওই বাড়িতে কে যেন হাঁটছে। বাগানের শুকনো পাতাগুলো থেকে খড়খড় করে শব্দ হতো। ওটা তো তোমার মনের ভুলও হতে পারে বরুণ জেঠু। এমনও তো হতে পারে রাতে হাওয়ায় পাতাগুলো নড়তো, বা কোনো বেড়াল, ইঁদুর, সাপ বা অন্য কোনো প্রাণী পাতার উপর দিয়ে চলতো। ওরে বাবা, সেসব প্রথম প্রথম আমিও ভাবতাম রে পল্টু। আর ব্যাপারটা আসলে কি সেটা দেখার জন্যে আমি একদিন রাতে টর্চটা জ্বালিয়ে বাগানটা ভালো করে দেখছিলাম। কিন্তু হঠাৎ দেখি, আমি জানি এই বাগানে কেউ না কেউ অবশ্যই আছে। সামনে এসো, এসো বলছে। এ কি, হঠাৎ করে সব আলো এমন দপদপ করছে কেন? আমি তো কালকেই টর্চে নতুন ব্যাটারি লাগালাম, তাহলে আমার টর্চের আলোটা এমন করছে কেন? না না, টর্চটার তো এমন হওয়ার কথা নয়। এ কি, টর্চটা নিভে গেল কেন? ঘরের আলোটাও দপদপ করতে করতে নিভে গেল। এসব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। সব কিছু বোঝার চেষ্টা করবেন না পোস্টমাস্টার মশাই, কারণ সব কিছু বোঝা যায় না। কে 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 তুমি? আমার পরিচয় আপনি কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। এ কি, কোথায় গেল? কোথায় গেলে তুমি? আরে সাহস থাকলে সামনে এসো, এসো বলছি। এই তো সব আলো আবার জ্বলে উঠেছে, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর নিমেষের মধ্যে ওই লোকটা গেলই বা কোথায়? হ্যাঁ, সত্যি তো গেল কোথায়? তুমি লোকটাকে আর দেখতে পেলে না? না রে, আর দেখতে পেলাম না। লোকটা কি মানুষ ছিল না, অন্য কিছু? বললাম তো, তোদের আজ আমি সব বলবো। ঠিক আছে বরুণ জেঠু, তুমি বলো তো। রাতে অত কিছু হলেও সকালে আবার সব স্বাভাবিক। আমি সাইকেল চালিয়ে রাধানগর পোস্ট অফিসে গেলাম, কিন্তু আগের দিনের রাতের কোনো কথাই কাউকে বললাম না। কিন্তু পোস্টম্যান শ্যাম সুন্দর হঠাৎ আমাকে এসে বলল, আপনার কি হয়েছে পোস্টমাস্টার মশাই? কই, কিছু না তো শ্যামসুন্দর। না, আপনার মুখ চোখ কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। সাধারণত রাতে ঘুম না হলে মানুষের চোখ মুখ এমন হয়ে যায়। আসলে কাল রাতে তো লোডশেডিং হয়েছিল, তাই ঘুমটাও ভালো মতন হয়নি আর কি। লোডশেডিং? কই, আমাদের বাড়িতে তো কারেন্ট যায়নি। আর আমাদের আর আপনার বাড়ির লাইন তো একটাই। এই রে, এবার কি বলবো? না না, ঠিক লোডশেডিং নয়, লোডশেডিং হয়নি, কারেন্ট তো আবার চলেও এসেছিল। শ্যামসুন্দর শোনো, এবার কাজে বেরিয়ে পড়ো। অনেক চিঠি আছে, সব কিন্তু আজকেই দেওয়া চাই। সে আমি দিয়ে দেবো পোস্টমাস্টার মশাই, কিন্তু মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আরে না না শ্যামসুন্দর, লুকোবো কেন? আর লুকোনোর কি বা আছে বলো তো? তুমি এইসব চিন্তা করো না, যাও যাও, নিজের কাজটা ভালো করে করো। ঠিক আছে পোস্টমাস্টার মশাই, আমি যাচ্ছি। তুমি শ্যাম সুন্দর বাবুকে সব কথা খুলে বললে না কেন বরুণ জেঠু? ওর যা স্বভাব, আমি জানতাম ওকে একবার বললে সে কথা সারা রাধানগরে রটে যাবে। মানুষের মনে অকারণে একটা আতঙ্কের সৃষ্টি হবে, আর সেটা আমি চাইনি। আরো একটা ব্যাপার হলো, আমি চেয়েছিলাম এই ঘটনার পিছনের আসল সত্যিটা আমি নিজেই খুঁজে বের করব, তাই কাউকে আর কিচ্ছু বলিনি।
আসল সত্যিটা তুমি জানতে পেরেছিলে বরুণ জেঠু? হয়তো কিছুটা পেরেছিলাম। কিছুটা মানে? ঘটনাটা পুরো শোন, তাহলেই বুঝতে পারবি আমি এই কথা কেন বলছি। বলো। সেদিন রাতে খেয়ে শুতে শুতে বেশ দেরি হয়েছিল। ঘড়িতে দেখি তখন ওই রাত 12টা মতন হবে। তখন সবে চোখটা লেগেছে, হঠাৎ শুনতে পাই আমার পাশের ঘরেই কেউ যেন পায়চারি করছে। আমি ভাবলাম তা কি করে সম্ভব, ওই ঘর তো বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু ঘরের ভিতরে আওয়াজ ক্রমশ যেন বাড়তে লাগলো। আমি আর না গিয়ে থাকতে পারলাম না। এই সব যে এই বাড়িতে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আজ এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। কে কে এই ঘরে? সাহস থাকে তো সামনে এসো। শোনো, এইভাবে আমাকে ভয় দেখাতে পারবে না, কারণ ওই সব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। সামনে এসো, সামনে এসো বলছি। না 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 না, হতে পারে না, হতে পারে না, না না। তার মানে তো কোনো সন্দেহই থাকলো না যে এটা আসলে ভূতের কাজ, তাই না বরুণ জেঠু? আমিও তাই ভাবছিলাম। আর ওই বাড়ির মালিকের ওপর আমার রাগ ক্রমশ বাড়তে লাগলো। পরের দিন সকালেই আমি গেলাম বাড়িওয়ালার কাছে। শুনুন মশাই, আপনার ওই বাড়িতে ভূত আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? ভূত? আরে কি বলছেন পোস্টমাস্টার মশাই? আরে না না, ওই বাড়িতে কোনো ভূত ভূত নেই। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এসব ভূতে বিশ্বাস করেন? আমি তো ভাবতেই পারছি না। আমিও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছুদিন ধরে এমন সমস্ত ঘটনা ঘটছে যে বিশ্বাস না করে আর কোনো উপায় নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন পোস্টমাস্টার মশাই। আমার তো মনে হচ্ছে এসব কোনো ওই দুষ্টু লোকের কাজ। আমি দেখছি যাতে এইসব বন্ধ করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন, তা না হলে কিন্তু আমার পক্ষে আর ওই বাড়িতে থাকা সম্ভব হবে না। তারপর ওখান থেকে আমি সোজা পোস্ট অফিসে গেলাম। টিফিনের সময় শ্যামসুন্দর আমার কাছে এসে বলল, টিফিন খাবেন না পোস্টমাস্টার মশাই? না শ্যামসুন্দর, এখন আর টিফিন খেতে আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? ওই বাড়িতে যে থাকে তার আস্তে আস্তে সব ইচ্ছেই চলে যায় পোস্টমাস্টার মশাই। ওই বাড়িটা ভালো নয়, বুঝলেন? আপনার আগেও ওই বাড়িতে দু একজন ভাড়া নিয়েছিল আর কি, কিন্তু টিকতে পারেনি। যেটুকু কানে এসেছে তাতে জেনেছি ওই বাড়িতে কিছু একটা আছে। ওই বাড়ি যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দিন, বুঝলেন? সে তো আমি ওই বাড়ি ছেড়ে দেব বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে তো ওই রহস্য আমি ভেদ করবই। তা ওই রহস্যভেদ তুমি কি করে করলে বরুণ জেঠু? রাধানগর থানার বড়বাবুকে গিয়ে আমি সব বললাম। উনি সব শুনে দুটো স্নিফার ডগ সমেত পুলিশ ফোর্স পাঠালেন ওই বাড়িতে। স্নিফার ডগ কি গো? স্নিফার ডগ হলো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কুকুর। ওদের ঘ্রাণ শক্তি হয় প্রখর। এই ঘ্রাণ শক্তির সাহায্যেই ওরা পুলিশকে তদন্তের কাজে সাহায্য করে। বুঝেছি, এবার বলো তারপর কি হলো? তারপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করলো। এই কাজ শুরু হতেই হঠাৎ সবাই লক্ষ্য করলো দুটো স্নিফার ডগই বাড়িটার পেছনে ডোবাটার সামনে একটা জায়গায় গিয়ে প্রচন্ড ডাকাডাকি করছে। তারপর কি হলো বরুণ জেঠু? পুলিশের সন্দেহ হলো, আর সন্দেহ হওয়াতে ওই জায়গাটা খোঁড়া হলো। আর খোঁড়ার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ও মাই গড, এ তো একটা মৃতদেহ। দেখে তো মনে হচ্ছে কেউ খুন করে এটাকে মাটিতে পুঁতে দিয়ে গেছে। তারপর শুরু হলো আসল তদন্ত। কিন্তু আজ পর্যন্ত আসল অপরাধী সাজা পেয়েছে কিনা সেটা আমি জানি না। তবে একদিন রাতে, তখন আমি রাধানগরের অন্য একটা বাড়িতে ভাড়া থাকি, হঠাৎ রাতের বেলা দেখি সেই চাদর পরা ছায়া মূর্তি আমার জানলার সামনে। আমি চিৎকার করে বললাম, কে কে আপনি? কিন্তু ছায়া মূর্তি কোনো উত্তর দিল না। আস্তে আস্তে চলে গেল। তারপর ধীরে ধীরে হারিয়ে গেল রাতের ঘন অন্ধকারে। তারপর আর কোনোদিন ওই ছায়ামূর্তি তুমি দেখোনি বরুণ জেঠু? না রে আকাশ, আর কখনো দেখিনি। আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ? না, পড়া হয়নি। কেন,
কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বরুণ জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বরুণ জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন। তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুণ জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আজ্ঞে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন। আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না। পোস্টমাস্টার মশাই, চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়লো না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন বেশি কথা বলতে যেও না।
ভুলে যেও না, তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই, শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে টানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো বলবো, সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না, তাহলে এত রান্না করলে কি সে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? উফ, ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোন রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।
কি রে আকাশ, বরুণ জেঠুর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি রে। বরুণ জেঠু তো এখনো এলো না। কি রে লালটু, তুই তো বরুণ জেঠুর বাড়ির পাশেই থাকিস, তুই কিছু জানিস? না, আজ সকালেও তো দেখলাম বরুণ জেঠু সাইকেল নিয়ে বাজারে গেল। আরে, এটা বরুণ জেঠুর সাইকেলের বেলের আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ তো। কি গো বরুণ জেঠু, তোমার এত দেরি হলো কেন? জানো, তোমার কাছ থেকে গল্প শুনবার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি। আরে তোদের গল্প বলবো বলেই তো এলাম। তার আগে আমার যে একটু বাবা গরম গরম এক কাপ চা দরকার পল্টু। একটু গলাটা না ভিজিয়ে তো আর গল্প বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য রামু কাকার দোকান থেকে এক কাপ চা নিয়ে চলে আসছি। বেশ, এবার তাহলে আমাদের গল্প বলো বরুণ জেঠু। বলছি, তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কুসুমপুরে যেতে হয়েছিল। কুসুমপুরে কেন গো? পোস্টমাস্টারের কাজে। তারপর? বেশ কিছুদিন কুসুমপুরের পোস্ট অফিসে কাজ করবার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। কি ঘটনা বরুণ জেঠু? আমার পরিষ্কার মনে আছে, সেদিন পোস্ট অফিসে কাজ করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝলি, কিছুতেই বেরোতে পারছিলাম না। এদিকে রাতও গভীর হয়ে আসছে, তাই একটু ঝড় বৃষ্টি ধরতেই সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত রাত এখন কি আর কুসুমপুরের বাজারে কোনো দোকানপাট খোলা পাবো? তার মধ্যে আবার ঝড় বৃষ্টি। কিন্তু কিছু তো একটা কিনতেই হবে, তা না হলে আজ রাতটা না খেয়ে আমায় কাটাতে হবে। না, তাড়াতাড়ি বাজারে যাই, যদি কিছু পাই। তারপর বাজারে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কোনো দোকানপাট খোলা ছিল? ও বরুণ জেঠু, চুপ করে আছো কেন? বলো বলো, বাজারে গিয়ে কি দেখলে? মানে মানে কি যেন বলছিলাম। আরে বাবা, ওই যে সাইকেল করে কুসুমপুরের বাজারে যাচ্ছিলে, তারপর কি হলো বলো? বলছি খুব জোরে সাইকেল চালিয়ে কুসুমপুর বাজারে গিয়ে দেখলাম, না, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। বাজারের একটা দোকানপাটও খোলা নেই। আজ রাতটা মনে হচ্ছে না খেয়ে কাটাতে হবে। একেই বলে ভাগ্য। আজই বেশি পরিশ্রম হলো, আর আজই মনে হচ্ছে রাতের খাবার জুটবে না। এখানে আশেপাশে কোথাও তো একটা হোটেলও নেই যে রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব। না, আর এখানে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। বাড়ি যাই। ও পোস্টমাস্টার মশাই, দাঁড়ান। এত রাতে বাজারে কি ব্যাপার? আর বলবেন না, চাল ডাল সবজি কিচ্ছু নেই, তাই বাজারে এলাম যদি কিছু পাওয়া যায়। ও, এই ব্যাপার। তা আপনি ওই বংশীদার দোকানে যান, কিছু না কিছু ঠিকই পেয়ে যাবেন। বংশীদার দোকান? হ্যাঁ, বংশীদার মুদির দোকান চেনেন না বুঝি? না তো। আদে মশাই, এই তো ওই বাজারের পেছনেই একটা জেলে পাড়া আছে, সেখানেই বংশীবাবুর দোকান। অনেক রাত অব্দি খোলা থাকে। কিন্তু এত ঝড় বৃষ্টির পরেও কি খোলা থাকবে? হ্যাঁ, থাকবে মশাই, থাকবে। একবার গিয়ে দেখুন না। কিন্তু আপনি এই এত রাতে বাজারে কেন? আপনিও কি আমার মতোই ওই কিছু কিনতে এসেছিলেন? হ্যাঁ, কে বললেন আমি কিছু কিনতে এসেছিলাম কি না? না, আমি কিছু কিনতে আসিনি। তাহলে? সে অনেক কথা, পরে দেখা হলে বলবো। আমি যাই, বুঝলেন, আমার একটু তাড়া আছে। আরে কোথায় যাবেন বলুন না, চলুন, আপনাকে আমার সাইকেলে করে পৌঁছে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই পোস্টমাস্টার মশাই, আমি নিজেই চলে যেতে পারবো। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে ওই বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যান। দেখতে দেখতে রাত কিন্তু ক্রমশ গভীর হচ্ছে, আর আকাশের অবস্থাও তো ভালো নয়। যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ওই দেখুন আকাশে কেমন মেঘ ডাকছে। আমি যাই, পরে আবার কথা হবে। ভারী অদ্ভুত লোক তো। সাইকেলে করে পৌঁছে দেবো বললাম, তাও গেল না। যাকে যাই, বংশীর দোকান থেকে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সত্যি বয়স্ক লোকটা তোমার সাথে সাইকেলে করে গেল না বরুণ জেঠু? এ কি? না রে আকাশ, সত্যি গেল না। তাহলে লোকটা একা একা অত রাতে কোথায় গেল? তা আমি কি করে বলবো, জানি না বাপু। ছাড়ো তো জেঠু, ওইসব কথা বাদ দাও। এখন বলো তো, ওই বংশীদার মুদি দোকানে যাবার পর কি হলো? দোকান কি খোলা ছিল, নাকি ঝড় বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গিয়েছিল? বলছি সব তোদের বলছি, কিন্তু একটা কথা মনে রাখিস তোরা, সবকিছু যত সহজ ভাবছিস আসলে তা মোটেও সহজ ছিল না, সোজা ছিল না, মোটেও না। তা যাক, সত্যি জেলে পাড়ায় গিয়ে দেখলাম
ওই তো একটা দোকানে আলো জ্বলছে দেখছি, তার মানে ওই লোকটা আমাকে মিথ্যে বলেনি। এই তো দোকানের ওপরে লেখা আছে বংশীর মুদিখানা। আমায় 1 কেজি চাল আর 500 ডাল দিন তো। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান, দিচ্ছে, একটু দাঁড়ান। তা আপনি এই কুসুমপুরের পোস্টমাস্টার মশাই না? হ্যাঁ, আপনি আমায় চেনেন? আরে সবাইকেই চিনি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার জিনিসগুলো দিচ্ছি, একটু দাঁড়ান। এ আর এমন কি গল্প হলো বলুন জেঠু? কোথায় ভাবলাম গল্পের মধ্যে একটা দারুণ কিছু ঘটনা থাকবে, তা না, এ তো একেবারেই সাদা মাটা ওই কি বলে মামুলি গল্প বললে আজ তুমি আমাদের। দূর। না রে না আকাশ, না, আমার কথা এখনো শেষ হয়নি বাপু। আগে পুরোটা শোন, তারপরে বিচার করবি। ওহো, থাম না তোরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি গল্পটা পুরো বলো তো বরুণ জেঠু। বংশীর দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরলাম। তারপর সেদিন রাতের মতন চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে রাতের খাবারটা কোনো ক্রমে সারলাম। তারপর পরের দিন সকালে পোস্ট অফিসে গিয়ে কথায় কথায় আমাদের এক পিয়ন রামদুলালকে ওই আগের দিনের রাতে সব কথা বললাম। কিন্তু আমার সব কথা শুনে রামদুলাল আমাকে যে বলল তা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলাম না, কিছুতেই না। কি এমন কথা রামদুলাল বাবু তোমাকে বলেছিলেন বরুণ জেঠু? তাহলে শোন, আমার সব কথা শুনবার পর ওই রামদুলাল বলল, কি বলছেন কি পোস্টমাস্টার মশাই, আপনি কাল রাতে জেলেপাড়ার বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে খিচুড়ি করে খেয়েছেন? হে ভগবান, এ আপনি কি বলছেন? আমার তো শুনেই বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে মশাই। আরে এতে ভয় পাওয়ার মতো কি হয়েছে রামদুলাল? আরে আছে আছে, অনেক কিছুই আছে পোস্টমাস্টার মশাই, অনেক কিছু আছে। কিন্তু শুধু এটুকু বলতে পারি যে আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বংশীদার দোকান থেকে বেঁচে ফিরেছেন। এসব তুমি কি বলছো রামদুলাল? আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। বংশীর দোকান থেকে চাল ডাল কেনার সঙ্গে বাঁচা মরার কি সম্পর্ক? আরে বলো 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 আমাকে। যে দোকানটাই নেই সেই দোকান থেকে আপনি চাল ডাল কিনে এনেছেন। ব্যাপারটা কি ভয়ানক নয় পোস্টমাস্টার মশাই? বলুন তো একবার। কি সব বাজে বাজে বলছো? বংশীর দোকান নেই? কি হলো? কাল রাতেই তো আমি ওর দোকান থেকে চাল ডাল কিনলাম। এক রাতের মধ্যে কি হলো? এক রাতের মধ্যে কিছু হয়নি পোস্টমাস্টার মশাই। আসল কথা হলো আজ কয়েক মাস হয়ে গেল বংশীর দোকান বলে জেলে পাড়ায় আর কিছুই নেই। আর শুধু দোকান নয়, বংশীদাও আর নেই। কোথায় গেছে? যেখানে গেলে আর কেউ ফেরে না পোস্টমাস্টার মশাই, কেউই ফেরে না। হেয়ালি করো না তো রামদুলাল, একদম হেয়ালি করবে না। আমি কোনো হেয়ালি করছি না পোস্টমাস্টার মশাই। আমার কথা বিশ্বাস না হলে দিন থাকতে থাকতে আপনি নিজের চোখেই সমস্ত দেখে আসুন। সে তো আমি যাবই। এ কি, কাল রাতেই তো দোকানটা ভালো ছিল, আজ পুড়ে গেল কি করে? এভাবে কি দেখছেন বাবু? এই দোকানটা কখন পুড়ে গেল? সে তো অনেক দিন হলো বংশীদার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আর বংশীদা উনি কোথায়? বংশীদাও তো আর বেঁচে নেই। সেদিনের আগুনে দোকানের সাথে সাথে উনিও একদম পুড়ে ছাই হয়ে গেছেন। কি সব বলছেন আপনি? আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি এখানকার অন্য কোনো জেলেদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ও মাই গড! আমি পরে সত্যি এই ঘটনা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আর সবাই ওই একই কথা বলে। আচ্ছা বরুণ জেঠু, একটা প্রশ্ন করব? হ্যাঁ কর। আর ওই বয়স্ক লোকটার কি হলো যে তোমাকে বংশীদার দোকানের কথাটা বলেছিল? ওনার সাথে আমার আর কোনোদিনই দেখা হয়নি, আর হবেই বা কি করে। আমি পরে অনেক খবরাখবর নিয়ে দেখলাম দোকানের আগুনে শুধু বংশীবাবু একাই মারা যাননি, সঙ্গে মারা গিয়েছিলেন ওনার দোকানের কর্মচারী গোপাল বাবু। হ্যাঁ, উনি গোপাল বাবুই ছিলেন। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি কুসুমপুর বাজারে নাকি মাঝে মধ্যেই রাতের বেলা গোপাল বাবুকে দেখতে পাওয়া যায়, কিন্তু উনি গোপাল বাবু নন। উনি আসলে গোপাল বাবুর অতৃপ্ত আত্মা। আর এই সব ঘটনা জানবার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল। কুসুমপুর থেকে বদলে নিয়ে আমি একেবারে অন্য জায়গায় চলে গেলাম। কোথায় গেলেন বরুণ জেঠু? নারায়ণপুর। আর সেখানেও আমার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ভয়ানক ঘটনা। কিন্তু সে গল্প আজকে নয় রে বাপু, আজকে নয়, ও পরে বলবো।